নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো কাল অর্থাৎ 22 তারিখ 22শে জুন 2026 আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট রয়েছে। তো সেই রাজ্য বাজেটে নতুন যুবশক্তি প্রকল্প নিয়ে কি রূপরেখা আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। রাজ্য বাজেট প্রস্তাবনা নতুন যুবশক্তি প্রকল্প, বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান ও আর্থিক সহায়তার নতুন রূপরেখা, যুবশক্তি ভরসা কার্ড। সারসংক্ষেপ, পূর্বতন বাংলা যুবসাথী প্রকল্পের পরিমার্জিত রূপ হিসেবে এই নতুন যুবশক্তি প্রকল্পটি চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি করে আত্মনির্ভর করে তোলা। 1. ভাতার পরিমাণ বৃদ্ধি ও সময়সীমা। প্রস্তাবিত যুবশক্তি প্রকল্পের অধীনে যোগ্য বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। পূর্ববর্তী প্রকল্পে যেখানে প্রতি মাসে 1500 টাকা দেওয়া হতো, সেখানে নতুন প্রকল্পে মাসিক 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই ভাতা কতদিন পর্যন্ত দেওয়া হবে, যেমন সর্বোচ্চ 3 বছর, 5 বছর নাকি চাকরি পাওয়া পর্যন্ত, সে বিষয়ে বাজেটে সুনির্দিষ্ট স্পষ্ট নিয়মাবলী পেশ করা হবে। 2. প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এককালীন অনুদান। মাসিক ভাতার পাশাপাশি যুবক যুবতীদের সরকারি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়তার জন্য একটি বিশেষ ঘোষণা রয়েছে। পরীক্ষার বইপত্র কেনা, কোচিং বা ফর্ম ফিল আপের খরচ যোগাতে 15,000 টাকার এককালীন আর্থিক অনুদান প্রদানের প্রস্তাব করা হয়েছে। বাজেটে এই অনুদানের চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দের ঘোষণা হতে পারে। 3. প্রকল্পের বাজেট বরাদ্দ ও লক্ষ্যমাত্রা। রাজ্যের 23টি বিপুল সংখ্যক জেলার বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে 5 লক্ষেরও বেশি প্রার্থীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই বিশাল সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজ্যে বাজেটে আলাদা করে প্রায় 800 কোটি টাকা বা তার বেশি বরাদ্দের রূপরেখা নিয়ে আলোচনা হবে। যোগ্যতার মানদণ্ড বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে, যা বাজেটে স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। বয়সসীমা। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছর অথবা প্রস্তাবিত 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারীকে ন্যূনতম 8ম শ্রেণী বা মাধ্যমিক পাস হতে হবে। কর্মসংস্থান স্থিতি। আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প বা সরকারি ভাতা সুবিধাভোগী হওয়া চলবে না। স্কিল ডেভেলপমেন্ট ও প্রশিক্ষণ। শুধুমাত্র আর্থিক সাহায্য প্রদানই নয়, এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল যুব সমাজকে আত্মনির্ভর করে তোলা। এর জন্য দক্ষতা উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্টের উপর বিশেষ জোর দেওয়া হবে। বাজেটে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, কেরিয়ার কাউন্সেলিং এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য একটি নির্দিষ্ট রূপরেখা ঘোষণা করা হবে। আবেদন প্রক্রিয়া ও বাস্তবায়ন। প্রকল্পের স্বচ্ছতা ও দ্রুততা বজায় রাখতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি টাকা পৌঁছে দেওয়া হবে। এর জন্য একটি নতুন ডেডিকেটেড পোর্টাল চালু করা হবে, যার মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ এবং দ্রুত নথিপত্র যাচাইকরণ বা ভেরিফিকেশন করা হবে। বাজেটের সম্পূর্ণ টাইমলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকা এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, ধন্যবাদ।